হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউট্রি কিচেন। আজ আমি খুবই স্বাস্থ্যকর ও দারুণ সুস্বাদু চিকেন স্টু এর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন স্টু করার জন্য লাগবে পেঁপে, গাজর, আলু, বিনস, এই ভেজিটেবলস গুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম হাড়যুক্ত চিকেন। এই ভেজিটেবলস গুলোর সাথে আরো লাগবে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আর অল্প পরিমাণে দিয়ে দিলাম বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপরে কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ এখানে লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ 1 থেকে 2 মিনিট কুক করে নেওয়ার পরে দিয়ে দেব কড়াইতে চিকেনের পিসগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, অনেকেই চিকেন স্টুতে হলুদ দেয় না, কিন্তু আমি এখানে হলুদ দিয়েই রান্না করছি। চিকেনটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কুক করে নেব। এরপরে সমস্ত কেটে রাখা ভেজিটেবলসগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত ভেজিটেবলস দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো চিকেনটা কুক করে নেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর সাথে একটি পাত্রের মধ্যে অল্প একটু জলের মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে চিকেন স্টু এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও জলের মধ্যে গুলিয়ে দিতে পারেন। যেহেতু আমি চিকেন স্টুটা খুবই হেলদি ভাবে করছি, তার জন্য কর্নফ্লাওয়ারের থেকে আমি চালের গুঁড়ো দেওয়াটাই বেটার মনে করেছি, তাই আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। চালের গুঁড়ি দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন স্টু। ভেজিটেবলসগুলো এখানে ভালো মতো কুক হয়ে গেছে, ওভার কুক হয়ে যায়নি। এরপরে আমি ব্রাউন ব্রেড সেঁকে নিচ্ছি। ব্রাউন ব্রেড যেহেতু অন্যান্য ব্রেডের তুলনায় রিলেটিভলি হেলদি হয়, তাই এখানে আমি ব্রাউন ব্রেডই নিয়েছি। আপনারা চাইলে কোয়ার্টার ব্রেডও নিতে পারেন। তো গরম গরম ডিনারে পরিবেশন করুন হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।